অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে টেস্টে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। আর এই সৃষ্টির পরই রীতিমতো সারা বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গেছে। তার কারণ বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে খুব একটা ধর্তব্যের মধ্যেই আনেন না বিশেষজ্ঞরা। ওয়ান ডে টি-20 খেলাতে কিছুটা গুরুত্ব দিলেও টেস্টে একেবারেই খুব একটা গুরুত্ব দেন। কিন্তু সেই বাংলাদেশ এবার যখন অস্ট্রেলিয়া সফরে যায়, ফলে অতি কঠোর বাংলাদেশ সমর্থক আশা করেনি যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে তার ঘরের মাঠে টেস্টে হারাতে পারে, কিন্তু সেই রেকর্ডটা করেছে। আর সেই রেকর্ডের পরই বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বজুড়ে চর্চা শুরু হয়েছে যে এটাই কি বাংলাদেশের সর্বোচ্চ জয়। তাহলে সর্বোচ্চ জয় কোনটা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ। বাংলাদেশ এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্যই একটা উদীয়মান শক্তি বাংলাদেশ। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছে। ফলে ওয়ান ডে বা টি-20তে বাংলাদেশকে গুরুত্ব দিলেও টেস্ট ক্রিকেটে কেউই কিন্তু খুব একটা গুরুত্ব দেন না। তার কারণ বাংলাদেশের টেস্টের ফল ঘরের মাঠে খুব একটা ভালো খেলেও বিদেশে গিয়ে বাংলাদেশের রেকর্ড একেবারেই বলার মতো নয়। ফলে স্বাভাবিক কেউই তেমন গুরুত্ব দেয় না। আর সেই বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ খেলতে না যাচ্ছে, কেউ কিন্তু খুব একটা আশাবাদী ছিলেন না। তার কারণ দলের যে প্রধান স্তম্ভ উইকেটরক্ষক লিটন দাস, তিনি প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা তার নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা। ফলে স্বাভাবিকভাবে কেউই খুব একটা আশা করেনি। কিন্তু সেই বাংলাদেশ যখন খেলতে নামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে, এবং শুরুতেই বাংলাদেশ বোলার এবং ব্যাটারদের দাপটে রীতিমতো কোণঠাসা হয়ে যায় অস্ট্রেলিয়া। কোণঠাসা হওয়ার ফলেই টেস্ট জিতে যায় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া মাটিতে প্রথম জয়। এবং এই জয়ের পরেই শুরু হয়েছে চর্চা। যদি বাংলাদেশের জয়ের দিকে তাকানো যায় যে এটাই কি বাংলাদেশ সর্বোচ্চ জয়, এদিকে বলতে গেলে হ্যাঁ, এটাই বাংলাদেশের সর্বোচ্চ জয়। তার কারণ আমরা যদি দেখি আইসিসি ট্রফি, যেখানে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটের বা বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করেছিল 1997 সালে, সেই জয় একটা অন্যতম বা উল্লেখযোগ্য জয়, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আকরাম খান। এবং সেই জয় বাংলাদেশের একটা ঐতিহাসিক বটে। এবং এরপর যদি দেখি বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এশিয়া কাপের ফাইনাল খেলছে বেশ কয়েকবার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচও জিতেছে। এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে জয়, ওয়েস্ট ইন্ডিজে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে আসা রেকর্ড হচ্ছে। কিন্তু বাংলাদেশের জয়ের জন্য বলা যেতে পারে এই অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টে হারানো, এটাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা সর্বোচ্চ জয়, যেটা কিন্তু জয় করেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাকসিন আহমেদ, মুশফিকুর রহিমরা। ফলে মনে করা হচ্ছে বা আন্তর্জাতিক ক্রিকেট বিশেষজ্ঞরাও বলছেন যে এই জয়ই বাংলাদেশের সর্বোচ্চ। এবং পাশাপাশি আরেকটাও জিনিস খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে এবারে যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে, সেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কিন্তু ভারতকেও পেছনে ফেলে চতুর্থ স্থানে রয়েছে। ফলে সেইভাবেই যে বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না, সেই বাংলাদেশই অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারিয়ে দিয়ে আপাতত এটাই প্রমাণ করলো যে তাদেরকেও সমীহ করা প্রয়োজন। বা আন্তর্জাতিক ক্রিকেটে যে বড় দলগুলো রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, এবং তাদের সঙ্গেও যে টেক্কা দিতে পারে সেটাই প্রমাণ করলো এই বাংলাদেশ দল। ফলে আগামী দিনে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্ব বাংলাদেশকে কি সমীহ করবে, বা যদি বলি বাংলাদেশ ক্রিকেট এই তাদের এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট করে।